হ্যালো বন্ধুরা, আমি প্রত্যেক সপ্তাহের মতো আজকে আবার নিয়ে চলে এসেছি আমার নতুন রেসিপি নিয়ে। আজকে খুবই সাবেকি একটা বাঙালি রান্না আমি দেখাবো, আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, একটু চমক আছে। আর আজকের ভিডিও আমি সম্পূর্ণ বাংলাতে করছি, ভিডিওটা দেখলে তোমরা কারণটা বুঝতে পারবে। আমি আজকে 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। ছানা বানানোর রেসিপি আমি অলরেডি আমার কাজু সন্দেশ রেসিপিতে শেয়ার করেছি। যদি জানতে চান তাহলে ওটাকে একবার দেখে নিতে পারেন। পনিরটাকে আমি এইভাবে ছাঁকনিতে নিয়ে জলটা এরকম চেপে চেপে ঝরিয়ে নিলাম। ছানার জলও কিন্তু খুব উপকারী, আপনি চাইলে এটাকে ফ্রিজে স্টোর পরে চাইলে তোমরা এটাকে আটা মাখতে বা ডাল তরকারি বানাতে ব্যবহার করতে পারো। ছানাটা ছেঁকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এবার আমি কিছু মশলা এতে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব একটু গ্রেটেড আদা, এরপর দিয়ে দেব ধনে জিরে পাউডার, যেটা আমি একসাথে করে রেখেছি। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, খুব অল্প। তারপরে দিয়ে দেব অল্প একটু নুন, কারণ যখন রাস্তাটা বানাবো তখন তাতে নুন দেব। আর খুব একটু ময়দা। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ছানাটাকে একটু ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে, তাহলে বড়াগুলো একটু সফট হবে। এবার ছানার ডোটা প্লেটের মধ্যে রোল করে করে লম্বা আকৃতি একটা রোল বানাতে হবে। এবার ছুরির সাহায্যে ওটাকে আমি কেটে কেটে সমান বড়ার সাইজ করে নেব। এবার সুন্দর করে হাতের সাহায্যে একটা একটা করে ছানার বড়া বানিয়ে ফেলবো। আলু পটল আমি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। ছানার বড়া বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ছানার বড়াগুলো ভেজে তুলব। সবকটা বড়া দিয়ে দিয়েছি। এবার এটা ঘুরিয়ে ফিরিয়ে একটু ব্রাউন করে নেব। খুব আলতো হাতে বড়াগুলো একটু উল্টে পাল্টে নিতে হবে। একটা সাইড ব্রাউন হয়ে গেছে, আমি এবার অন্য পিঠটা ভেজে নেব। আজকে আমাদের বর্ষার জন্য আমাদের কর্তাগিন্নি দুজনেরই পেট ভালো নেই, তাই মনে হলো যে আজকে একটু ছানার ডালনাটা করি, অল্প তেলে অল্প মশলায়, ব্যাস আর ভাত হলেই হয়ে যাবে। তাই মনে হলো এই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি। অ্যাকচুয়ালি এই রেসিপিটি আমার মা খুব বানাতেন। যেদিনকে বাড়িতে নিরামিষ খাওয়া হতো সেদিনকে মা ছানার ডালনা বানাতেন, এবং আজ আমি হয়তো একটু রকম ফের করেছি, পুরোপুরি মার মতো করছি না, একটু চেঞ্জ করেছি। মা খুব ভালো বানাতেন ছানার ডালনা। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব একটা বাসনে। প্যানের সব তেলটা আমি ছানার ডালনায় ব্যবহার করব না, তো আমি কিছুটা উঠিয়ে রেখে দিচ্ছি। আগেই বলেছি আজকে খুব কম তেলে খুব কম মশলায় আমি রান্নাটা করব।
জাস্ট 1 স্পুন মতো তেল আমি প্যানের মধ্যে রাখলাম। এবার এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, রান্নাতে আজকে কিন্তু আমি আর কোনো লঙ্কা দেব না। এবার দিয়ে দেব হাফ সিদ্ধ আলু পটল। এটাকে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়ে করব, তাহলে বাকি সিদ্ধটা হয়ে যাবে। আমি এখন ঢাকা খুলে একটু নুন দিয়ে দেব। পটলটা একটু ভেঙে দেখে নিলাম, আলুও সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। এবার কিছু হালকা মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব গ্রেটেড আদা, এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, খুব অল্প ধনে জিরে গুঁড়ো, আমি মোটামুটি 1 বা হাফ টিস্পুন দিয়ে দিলাম। বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম। তরকারিটা একটু ফুটবে, তারপর ছানার বড়াগুলো ফেলে দেব। সাথে দিয়ে দেব খুব অল্প চিনি, খুব একটুখানি গরম মশলা আর 1 চামচ ঘি। সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আর একদম লাস্টে দিয়ে দেব খুব অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ব্যাস, আজকে রান্না শেষ। ছানার ডালনা উইথ আলু পটল, এটাকে আমি এবার একটা বাসনে নিয়ে নেব। এই যে খাবার সাজিয়ে দিয়েছি, সাদা ভাত আর ছানা আলু পটলের ডালনা। আমার শাশুড়ি মাও এই রান্নাটা ভালো করতেন, ওনার হাতেও খেয়েছি। তো আজ আমি কর্তা খুবই নস্টালজিক। কেমন হয়েছে? চলো একটা পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। গুড পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আজকে মাদের কথা সত্যি খুব মনে পড়ে যাচ্ছে। ছানার ডালনা আর সাদা ভাত। যদিও এই রান্নাটা আমি মাঝে মাঝে করি, আমরা ভালোবাসি, তাও আজকে ভিডিওর মধ্যে এটা মাদের কথা মনে পড়ে গেল ভিডিও বানাতে গিয়ে।